বর্ষার সমুদ্র একেবারেই অন্যরকম রূপ, আর সেই অভিজ্ঞতা নিতে আমি চলে এসেছি মন্দারমণির অন্যতম সেরা রিসর্ট বম্বে বিচ রিসর্টে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার দেখা এই রিসর্টের বেস্ট সি ভিউ রুম রয়্যাল ডোম পেন্ট হাউসের ট্যুর, কিন্তু আজকের এই এপিসোডে থাকছে আরও অনেক কিছু। গ্রাউন্ড ফ্লোরের নর্মাল রুম থেকে শুরু করে প্রিমিয়াম কটেজ আর বাংলো ক্যাটাগরির রুম ট্যুর সবই থাকছে একেবারে ডিটেলসে। রুম ট্যুর এতটাই বিস্তারিত থাকবে যে দেখার পর আপনাদের বোঝার কোনো অসুবিধাই হবে না। তাই মন্দারমণির এই অসাধারণ রিসর্ট সম্পর্কে জানতে চাইলে ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন। আজকের ভিডিওতে শুধু রিসর্টই সীমাবদ্ধ নয়, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাজপুর, শঙ্করপুর, দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরও। পুজোর ছুটি দরজায় কড়া নাড়ছে, তাই এই ভ্রমণটাই হতে পারে আপনাদের জন্য একেবারে পারফেক্ট ছুটির গন্তব্য। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ভ্রমণ যাত্রার গল্প। Welcome to Mandarmuni. Good morning from Bombay Beach Resort in মন্দারমণি। আবারও একটা নতুন সকাল, আর কালকে রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে ভোরবেলার দিক থেকে। রাতে বলবো না, ঠিক ভোরবেলার দিক থেকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হওয়ার পর ঘুমটা ভেঙে গেল। এখন বাজে সকাল 6টা, আর সকাল 6টায় আমি কফি বানিয়ে চলে এলাম বিচ সাইডে। জল কিন্তু আসছে, এখনও প্রচুর জল চারিদিকে, এখন জোয়ার চলছে। আর যেহেতু সকাল 6টা বাজে, তো এখনও অনেকেই ঘুম থেকে ওঠেনি, তাই পুরো বিচ এবং পুরো রিসর্টে কিন্তু একটা শান্ত নিলিবিলি পরিবেশ। তাই হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আমি বেরিয়ে পড়লাম বিচ সাইডে সমুদ্র দেখতে। এবার বলি কেন আমার এই জায়গাটা খুব প্রিয়। তার কারণ হলো সকালবেলার ওয়েদার, আর আজকে তো বৃষ্টি হয়েছে, তো ওয়েদারটা আরোই পরিষ্কার আর শান্ত নিলিবিলি। সেই সঙ্গে একদম রিসর্টের গায়ে কিন্তু জল আছড়ে পড়ছে, সেটাই চলুন দেখি। এই হচ্ছে রিসর্টের বসার জায়গা। তো বসে যারা সন্ধ্যেবেলায় সকালবেলায় সমুদ্রকে উপভোগ করতে চায় তাদের জন্য কিন্তু এরকম বসার জায়গা রয়েছে। এই জায়গা থেকে জাস্ট একটু নিচের দিকে নেমে গেলেই কিন্তু সমুদ্র, আর সমুদ্র এখন কিন্তু পুরো দরজার গোড়ায় এসে আছড়ে পড়ছে। চলুন দেখাই। এই নেমে গেলাম সি বিচ, ব্যাস, কোথাও যেতে হবে না। পার্সোনাল বিচ আর পার্সোনাল বিচ অ্যাক্সেসরিও রয়েছে। এই সুন্দর পরিবেশ, এটা জাস্ট ভাবা যায় না। দেখুন একবার, দুর্দান্ত একটা লোকেশন, দুর্দান্ত একটা পরিবেশ। আজকে দেখুন জল কোথায় আসছে। আর এই হচ্ছে রিসর্টের গেট এন্ট্রান্স। তবে হ্যাঁ, বলে রাখি এই গেট কিন্তু সব সময় খোলা থাকে না, রাতের বেলায় বন্ধ হয়ে যায়। রাত 9:30 থেকে 10টার মধ্যে বন্ধ হয়ে যায়, আর আবার সকালবেলায় হয়তো ভোর 5টার দিকে খুলে দেয়। তো এই রাতের বেলাটাই শুধুমাত্র বন্ধ থাকে, আর বাকি সময়টা দিনের বেলাটা কিন্তু পুরোটাই খোলা থাকে।
আজকে আমরা শিফট করছি ইন দ্য সেন্স ডোম থেকে চেক আউট করে আমার ফেভারিট রুম যেটা বম্বে বিচে সেটা আজকে আপনাদের দেখাবো। সিঁড়ি দিয়ে নামলাম, নেবে নিয়েই খুব সুন্দর করে গোছানো আর একটা রুম, সেই রুমটার ট্যুর আপনাদের দেব। রুম নাম্বার 204, দিস ইজ মাই ফেভারিট রুম ইন বম্বে বিচ। সেটার জন্য যদি আমাকে 10 দিন অপেক্ষা করতে হয় আমি করি। সো আসুন দেখাই এই রুমটা কেন আমার ফেভারিট। রুমটা কেন ফেভারিট একটু বলি। এই যে সোফা কাম বেডটা রয়েছে, এই সোফা কাম বেডটাতে যদি আপনারা বসেন, ঠিক এইভাবে যদি বসি, ডাইরেক্ট পুলটা দেখা যায়। ঠিক আছে, একদম পুল ভিউ একটা রুম। আমার সেই কারণেই 204 ফেভারিট। এইবার বলি কি কি আছে রুমটাতে। এলিট সেগমেন্টের রুমে আমরা কি কি পাচ্ছি। ঢুকেই অল আউট সবসময় আপনার জন্য রেডি থাকে। এটা মেনশন করাটা আমার মনে হয় খুব জরুরি, কারণ যাদের ইনসেক্ট বাইট এইসবে অ্যালার্জি রয়েছে তাদের এটা ভীষণ প্রয়োজনের। নেক্সট, ইলেকট্রিক কেটেল অ্যাজ ইউজুয়াল, টি কিট যেটা থাকে সেটা রয়েছে, মিনি ফ্রিজ অ্যাজ ইউজুয়াল যেটা থাকে। এখানকার টিভিটা কিন্তু রিলেটিভলি ছোট রাদার দ্যান ডোম। আচ্ছা, এদিকে আসি। ওয়ার্ড্রব অলমোস্ট সেম সাইজের ওয়ার্ড্রব, সেখানে দোহার, পিলো এটসেট্রা এটসেট্রা আপনাদের জিনিসপত্র বিলঙ্গিংস যা আছে সেটা রাখতে পারছেন। আগেন এখানেও কিন্তু আমরা একটা টয়লেট্রিজের সেট পাচ্ছি, সেটাতে আগেন যেই জিনিসগুলো আগের দিন দেখিয়েছি সেই জিনিসগুলোই রয়েছে। বেড, খুব সুন্দর কমফোর্টেবল বেড, সোফা কাম বেড। আচ্ছা, এটা এখানে একটা জিনিস অ্যাড করে রাখি। সাপোজ আপনারা ফ্যামিলি মেম্বার সবাই মিলে আসছেন, ধরুন হাজবেন্ড ওয়াইফ বাচ্চা, তাদের সাথে আরো একজন এক্সট্রা কেউ আসছেন, সেক্ষেত্রে আপনারা সোফা কাম বেডটা ইউজ করতে পারেন। অবশ্যই চার্জেবল মনে হয়, মানে যতদূর আমার জানা এক্সট্রা 600 রুপিস লাগে সেই এক্সট্রা মানুষটার জন্য, শুধুমাত্র স্টে এর জন্য। আদারওয়াইজ একই রুম আপনারা শেয়ার করতে পারছেন। আচ্ছা, এবার একটু ইলেকট্রিক কেটেলের এই দিকটাতে যাই। এখানে কিন্তু একটা স্টোরেজের জায়গা পাচ্ছেন, যেখানে আপনারা আপনাদের বিলঙ্গিংস রাখতে পাচ্ছেন। একটা বেড সাইড টি টেবিল রয়েছে, সেখানে এই সোফাটাকে যদি আপনারা ফোল্ড করে এখানে চাটা খেতে পারেন। বেড সাইড টেবিল বোথ সাইড রয়েছে, দুদিকেই ইউজ করতে পারবেন। ইন্টারকম রয়েছে, যেখানে আপনারা রেস্টুরেন্ট, বার, মানে ওদের বম্বে বিস্ট্রো যেটা সেটাতে, অ্যান্ড রিসেপশনে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, ইজিলি কথা বলতে পারবেন। ঠিক আছে, এবার আসি ওয়াশরুমে। আগেন আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমাদের, কি বলবো, যে কোনো হোটেলে গেলে আমরা এটাই আগে দেখি। সো এই যাচ্ছে ওয়াশরুমটা, আগেন কোয়াইট স্পেশিয়াস। একটা মিরর রয়েছে, ট্যাপ, হ্যান্ড ওয়াশ ডিসপেন্সারে হ্যান্ড ওয়াশ রয়েছে, শাওয়ার রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, গিজার রয়েছে, কোমোড রয়েছে। Again you're getting toilet papers in case you need it. ভীষণ সুন্দর একটা ঝকঝকে ওয়াশরুম, খুব হাইজেনিক ওয়াশরুম আই উড মেনশন। খুব ভালো একটা ব্যবস্থাপনা বম্বে বিচের রয়েছে, সব সময় থাকে এবং এখনো রয়েছে, আর আশা করছি ইনারা এটাকে মেনটেন করবেন। অ্যান্ড হোয়াট আই লাভ দ্য মোস্ট অফ দিস রুম, একটা দেখালাম সোফা, আর একটা হচ্ছে এই যে সাইডের এই লাইটটা, আপনারা যদি রাত্রেবেলা সমস্ত লাইট অফ করে দেন, অফ করে দিয়ে যদি শুধুমাত্র এই লাইটটা অন করেন, খুব সুন্দর একটা আলো আপনার রুমে থাকে, অ্যান্ড ভীষণ ভালো লাগে, সেটা ভীষণ সুদিং। ঠিক আছে, আচ্ছা, টাওয়েল দেওয়া হচ্ছে, ব্ল্যাঙ্কেটস সবকিছুই রয়েছে। যে সিস্টেমটা থাকে সেটাই রয়েছে, আমরা যেরকম জাস্ট এইভাবে চাবিটাকে দিলেই সমস্ত লাইটস অ্যান্ড সমস্ত কিছু অন হয়ে যাচ্ছে। এইবার রুমটার একটা সুন্দর ব্যালকনি, এখানে প্রত্যেকটা রুমে একটা করে ব্যালকনি রয়েছে, সেখানে চেয়ার রয়েছে, ইন কেস ইউ নিড অ্যান এক্সট্রা চেয়ার সেটাও প্রোভাইড করা হবে, কোনো অসুবিধে নেই। এইখানে বসে সন্ধেবেলায়
পুল এনজয় করুন। আর ঠিক এইখান থেকে ব্যালকনি থেকে আপনি কিন্তু সি ভিউ পাচ্ছেন। ঠিক এই ব্যালকনিটায় বসলেই কিন্তু সুন্দর একটা সি ভিউ আপনি এনজয় করতে পারবেন, যেটা अगेन আ ভেরি প্লাস পয়েন্ট অফ 204। সামনে সুন্দর একটা গার্ডেন, সুন্দর রাস্তা, প্রত্যেকটা কিছুই ভীষণ সুন্দর, ভীষণ ভালো। রেডি তো? এটা কে নেবে? এটা ও, রুম চেঞ্জ করার পর এবার আমরা পুল সাইডের দিকে যাব। ছেলে তো পাগল হয়ে গেছে, বলছে আমি এখনই পুলে যাব। তো রেডি, ওর মা রেডি হবে, আমি রেডি হব। রেডি হওয়ার পর সোজা পুলে। দারুণ সুন্দর সুইমিং করছে তো। এখানে পুলের বিষয়টা একটু বলে রাখি, যারা পুলে আসছেন তারা প্লিজ লাইক্রার কাপড় জামা নিয়ে আসবেন, কারণ এখানে লাইক্রা ছাড়া অ্যালাউ করে না। আর যদি মনে হয় যে লাইক্রা নেই, আমার মতন, আমার লাইক্রা আছে বাট ফুল, যদি মনে হয় যে নেই, সেক্ষেত্রে এনাদের একটা জায়গা রয়েছে, মানে এই অফিসটা রয়েছে, যেখানে আপনারা ভাড়া করে পার ডে হিসেবে ওনারা নেন, তো ভাড়া করে কস্টিউম নিতে পারেন। আর চার্জেসটা আমি বলে দিচ্ছি, তোমাদের চার্জেস কত গো সুইমিং কস্টিউমসের? 100 রুপিস পার হেড। ঠিক আছে, আমি ফোনটাও রেখে যাচ্ছি এখানে। ইটস ভেরি সেফ এখানে ফোন রাখা, কারণ এরা যথেষ্ট যত্ন সহকারে আপনার ফোনটাকে রাখবে। এবার ওয়াশরুমে দেখিয়ে দিই, দুটো ওয়াশরুম আছে, একটা জেন্টস একটা লেডিস, আপনারা ইউজ করতে পারেন। নেক্সট যেটা দেখাবো, এটা একটা সেগমেন্ট যেটা বাচ্চাদের জন্যে। সো বাচ্চাদের এন্টারটেনমেন্টেরও কোনো রকম কোনো ত্রুটি রাখেনি বম্বে বিচ। তো এটা একদম বাচ্চাদের জন্য একটা পুল, খুব সুন্দর, খুব ভালো হাইটে করা আছে, যাতে করে বাচ্চারা সুন্দর সুইম করতে পারে। বড়দের পুলটা তো দেখতেই পাচ্ছেন কেমন আছে। একটা ছোট্ট বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে বম্বে বিচের যে আমাদের পুলটা রয়েছে, পুলের অ্যাক্সেস টাইমটা সকাল 8টার থেকে রাত্রি 9টা অবধি। যে কোনো টাইমে আসবেন, অবশ্যই উইথ সুইমিং কস্টিউম, প্রপার সুইমিং কস্টিউম। আর এখানে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে। আচ্ছা, আরেকটা জিনিস সবার জিজ্ঞাসা থাকে, পুল সাইডে ড্রিঙ্কস অ্যালাউড কিনা। সেক্ষেত্রে বলে রাখি, হ্যাঁ, আপনারা যদি বম্বে বিস্ট্রো থেকে ড্রিঙ্কস নিচ্ছেন, সেক্ষেত্রেই, শুধুমাত্র সেক্ষেত্রেই কিন্তু আপনাদের পুল সাইডে ড্রিঙ্কস অ্যালাউড আছে। এই হচ্ছে আমাদের বম্বে বিস্ট্রো। সেখান থেকে যদি আপনারা ককটেল, মকটেল বা যে কোনো অ্যালকোহল নিচ্ছেন, সেক্ষেত্রে শুধুমাত্র মানে পুলে অ্যালাউড। আদারওয়াইজ আপনি যদি বাইরে থেকে নিয়ে আসেন, এই এরিয়াটা বাদ দিয়ে আপনি আপনার মতন করে সুন্দর করে আপনার ড্রিঙ্কসটা এনজয় করতে পারেন। ওদেরকে পুলে নামিয়ে আমরা একটু যাব বাজারের দিকে। বাজারে কিছু কেনাকাটার আছে, তো কেনাকাটা করে আমরা ফিরবো, ফিরে আমরাও পুলে নামবো। তো আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ড্রাইভার্স রুম। আর এই সাইডে, ওই সাইডে সবই কিন্তু গাড়ি বা কার পার্কিংয়ের জায়গা রয়েছে সুন্দরভাবে। আর আপনারা গাড়ি পার্ক করে সোজা চলে যেতে পারেন বম্বে বিচের ভেতরে। তো মেন এন্ট্রান্স কোনটা? মেন এন্ট্রান্স হচ্ছে এটা। এখান দিয়ে আপনি সোজা ঢুকে ভেতরের দিকে চলে যাবেন। এই হচ্ছে মার্কেট, মন্দারমণি বিচ মার্কেট। বেশিরভাগ দোকানই বন্ধ রয়েছে। রাতের বেলা এখানে দোকানগুলো সব খোলা থাকে, বেশ মার্কেটটা জমে ওঠে। আর সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা একটা মনসা মন্দির। এটাই হলো মনসা মন্দির। এখানে কিন্তু অটো টোটো সবই পাওয়া যায়। আর ভেতরের দিকে কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। ভেতরে কার পার্কিংটা আপনাকে একবার দেখাই। এটাই হচ্ছে মন্দির। এই মন্দির থেকে, মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনেকটা বড় একটা এরিয়া, যেখানে কিন্তু আপনি আপনার নিজস্ব গাড়ি বা যে গাড়িতে করে আপনি আসছেন, সেই গাড়িগুলো কিন্তু এখানে পার্ক করে রেখে আপনি বিচ সাইডে যেতে পারেন। বাজার থেকে ফিরলাম, ফিরে দেখি ওরা এখনও স্নান করছে।
দারুণ সুন্দর এখানে ফাউন্টেন টাইপের রয়েছে। আর ওরা এখনও স্নান করে যাচ্ছে। উঠবি না তুই? হ্যাঁ, উঠবি না? ঠান্ডা লেগে যাবে তো এরপরে। মাম্পি উঠবে না? এই হচ্ছে স্যাক, যেটাতে সিঁড়িতে উঠে আপনাকে যেতে হবে, গিয়ে আপনাকে বসার প্রচুর জায়গা রয়েছে, একসঙ্গে অনেকজন বসতে পারেন। আপনি চাইলে এখানেও খাবার খেতে পারেন। আপনাকে একটা ফোন করতে হবে, বলে দিতে হবে যে আমি এখানে খাবার খেতে চাই। আপনাকে এখানেই দুপুরের লাঞ্চ বা যদি মনে করেন রাতের ডিনার এখানে খাবেন সমুদ্র দেখতে দেখতে, সেটাও করতে পারেন। আজকে ক্যাকড়া মানে ক্র্যাব মশালা, আর মেনুতে আছে কাতলা মাছের ঝোল বেঙ্গলি স্টাইলে, আছে ডাল, পমফ্রেট মাছ। ডালটা ভীষণ ভালো হয়, মানে আলাদা করে আর সার্টিফিকেট দেওয়ার লাগে না এটাতে। তো এই আজকে আমাদের মেনু। ভীষণ টায়ার্ড, চোখ একেবারে ছোট হয়ে এসছে ঘুমে, খেয়ে রেস্ট নিয়ে তারপর মার্কেট আজকে। আমরা বম্বে বিচ রিসর্টে আজকে আমাদের দ্বিতীয় দিন, আমরা 2 দিন এখানে কাটিয়ে ফেললাম। আর এখন আপনাদের সাথে কথা বলবো এই রিসর্টের ম্যানেজারের সাথে। তো ওনার মুখ থেকে শুনে নেবো এই রিসর্ট সম্পর্কে, এই রিসর্টে কী কী ফেসিলিটিস আপনারা পাচ্ছেন বা নতুন কী কী জিনিস আরও বম্বে বিচ আমাদের দিতে চলেছে, সবই শুনে নেবো ওনার মুখ থেকে। তো চলুন গিয়ে ওনার সাথে রিসেপশনে গিয়ে আমরা কথা বলছি। গেট দিয়ে ঢুকেই প্রথমে পড়বে রেস্টুরেন্ট, আর রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই রয়েছে রিসেপশন। তো রিসেপশনে ঢোকা যাক, ঢুকে ম্যানেজার বাবুর সাথে কথা বলে সব কিছু আপনারা জানতে পেরে যাবেন। ম্যানেজার বাবুর সাথে আমরা কথা বলবো, তো চলুন গিয়ে কথা বলি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং। প্রথমেই বলি, আমাদের রিসোর্টটা বেসিক্যালি মন্দারমণিতে প্রথম রিসোর্ট, যেখানে এটা ফ্যামিলি রিসোর্ট আর ফ্রেন্ডলি কাপল রিসোর্ট। আমরা এখানে অনলি মেল গেস্ট অ্যালাউ করি না, এটা একটা পার্ট। সেকেন্ড থিংস, আমাদের রিসোর্টে 2টো পার্ট আছে, একটা ফেজ 1 ফেজ 2। ফেজ 1টা একদম মানে যেটা আপনাদের বিচ রিলেটেড, বিচের সামনে বিভিন্ন ক্যাটাগরিজ আমাদের ফেজ 1এও রুম রয়েছে, ফেজ 2তেও রুম রয়েছে। সেই ক্যাটাগরি যেমন ফেজ 1-এ যেই রুমগুলো রয়েছে সেগুলো এলিট আছে, ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে, রয়্যাল আছে। ঠিক অ্যাকচুয়ালি আমাদের এই সমস্ত ক্যাটাগরির রুমগুলো মানডে টু থার্সডে উইকডেজে একটা প্রাইস থাকছে, আর ফ্রাইডে স্যাটারডে সানডে আরেকটা প্রাইস থাকছে। প্রায় মানডে টু থার্সডে যেই প্রাইসটা থাকছে সেটা 2500 প্লাস জিএসটি থেকে শুরু, ইনক্লুডিং ব্রেকফাস্ট দুজনের জন্য আপ টু 6000 পর্যন্ত রয়েছে। আর উইকেন্ডে সেটা 3600 থেকে শুরু হয়েছে, আপ টু 7000 পর্যন্ত রয়েছে, ইনক্লুডিং ব্রেকফাস্ট, আনলিমিটেড ব্রেকফাস্ট। একটা জিনিস হচ্ছে আপনাদের যে ফেজ 2 যেটা আছে, এই ফেজ 2-তে যে কটেজ বা বাংলোগুলো আছে, বাংলোতে মোটামুটি কতগুলো রুম থাকে? অ্যাকচুয়ালি বাংলো বেসিক্যালি ওই ফেজ 2-তে কতগুলো সেম ক্যাটাগরি ফেজ 1-এর মধ্যেও রয়েছে। সেটা শুরু হয়েছে কটেজ দিয়ে, আমাদের 4টে প্রিমিয়াম কটেজ রয়েছে স্পেশালি। তারপর শুরু হয়ে গেছে স্যার আমাদের বাংলো প্রিমিয়াম। বাংলো প্রিমিয়াম 2টো ক্যাটাগরি আছে বেসিক্যালি, বাংলো প্রিমিয়াম গ্রাউন্ড ফ্লোর আর বাংলো প্রিমিয়াম ডিলাক্স। এবং বাংলো প্রিমিয়াম যে ডিলাক্স রুমগুলো রয়েছে সেটা দুজনের জন্য, 3জনও ভালো করে থাকতে পারে, কারণ সোফা কাম বেডও রয়েছে। সেখান থেকে বাংলো প্রিমিয়াম ডিলাক্স থেকে মানে প্রাইভেট ব্যালকনি থেকে প্রপার সি ভিউ আছে, প্রপার সি ভিউ দেখা যায়। আর কটেজ থেকেও আপনি সি ভিউ দেখতে পারেন আপনার প্রাইভেট ব্যালকনি থেকে, ঠিক আছে। আর ফেজ 2-র যেই রুমগুলো আছে স্পেসিফিকলি আমাকে বলতে হয় যে এটা প্ল্যান্ড করে করা রয়েছে, কারণ এটা ভেরি রিসেন্ট করা হয়েছে, 2 বছর মাত্র হয়েছে। রুমগুলো খুব ভালো রয়েছে, সেখানে আপনার সমস্ত রকম মডার্ন যেই এমিনেটগুলো দেওয়া থাকে সেগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো ফেজ 2 রুমগুলো এখান থেকে একটু বড়ও আছে সব দিকে, শুধু একটু ডিফারেন্স এখান থেকে। কিন্তু যারা একটু মনে করে একটু শান্তি মতো জায়গা খুঁজছে, একটু নিলিবিলি জায়গা খুঁজছে, তাদের জন্য কিন্তু ওই জায়গাটা আমার কাছে মনে হয় বেস্ট। সত্যি খুব ভালো। একটা জিনিস হচ্ছে নতুন কি ইন্ট্রোডিউস করছেন, যেটা ব্যাপারে আমাকে বলছিলেন। নতুন আমরা শুরু করছি, এটা এই জাস্ট অলরেডি মোটামুটি কমপ্লিট হওয়ার পথে। আমরা যেটা শুরু করছি সুইস ভিলা প্রিমিয়াম আর সুইস ভিলা রয়্যাল বলে। ওটা খুব মানে নট অনলি প্রিমিয়াম, তার থেকেও কিছু আমরা এই মোমেন্টে এটা একটা সারপ্রাইজ রাখছি, কিছু দিচ্ছে, বলছি না এটার সম্বন্ধে। মোটামুটি কতগুলো রুম আছে এই মুহূর্তে আপনাদের? আমাদের এই মোমেন্টে 39 আছে, তো ভেরি সুন এটা 46-এ হবে। 46, হ্যাঁ। আমাদের এটা যেহেতু ফ্যামিলি রিসোর্ট, 24 আওয়ার্স আমার সিকিউরিটি থাকে, প্রাইভেট বিচ রয়েছে, আমাদের নিজস্ব বার রয়েছে, নিজস্ব লাইভ তন্দুর রয়েছে, কিচেন রয়েছে, প্রপার রেস্টুরেন্ট রয়েছে। আর
ইফ নেসেসারি আপনি 24 আওয়ার্স সেই প্রাইভেট বিচের উপর বসে আপনি বসতে পারেন, ওখানে স্ন্যাক্স করতে পারেন, ডিনার করতে পারেন, একটা পিসফুল এনভায়রনমেন্ট, বিকজ অফ দিস ইজ দ্য ফার্স্ট রিসোর্ট ইন মন্দারমণি, দ্যাট ইজ দ্য ফ্যামিলি রিসোর্ট। সেটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই কারণে বলছি যে 8000 পিপল গিভেন দ্য রিভিউজ ইন গুগল রিভিউ, ম্যাক্সিমাম তাদের এই রিভিউগুলোর মধ্যে এটা একটা পার্ট, যে যতটুকু সময় ওরা মানে কাটিয়ে গেছেন খুব প্রেস্টিজিয়াস, খুব ইম্পর্টেন্ট সময় কাটিয়ে গেছেন, বিকজ অফ অ্যাজ ফার এজ পিস কনসার্ন, অ্যাজ ফার এজ সার্ভিস কনসার্ন। আমরা ইউজুয়ালি যখন আসি ওই পাশের বসার অ্যারেঞ্জমেন্টটা অনেক দিনের, মানে অনেক বছরের, বাট এটা একদম নতুন হয়েছে। মানে এটা অ্যাকচুয়ালি ওদের কিচেন ছিল, বাট সেটাকেই রেনোভেট করে ওরা একটা সেট আপ করেছে, কারণ যেহেতু গেস্ট বাড়ছে, আপনারা শুনেছেন রুমস বাড়ছে, তো সেই জন্য বসার অ্যারেঞ্জমেন্টটা ওদেরকে বাড়াতে হয়েছে। তো এনারা ভীষণ সুন্দর। অ্যান্ড হোয়াট আই লাভ দ্য মোস্ট অফ দিস প্লেস ইজ এই যে লাইটটা ভীষণ সুন্দর, মানে খুব অ্যান্টিক টাইপের একটা লাইট সেট আপ করা হয়েছে, যেটা খুব ভালো লাগছে। অ্যান্ড ইয়েস, আগেন পেন্টিংস নিয়ে আলাদা করে কিছু বলবো না, পেন্টিংসগুলোও ভীষণ সুন্দর। তো ওভারঅল এই জায়গাটাও ভীষণ কোজি, ভীষণ কমফোর্টেবল, অ্যান্ড কী বলবো, ভীষণ ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার করতে পারেন। গুড মর্নিং। আজকে আপনাদের আর একটা রুম ট্যুর করাবো, রুম ট্যুর না, রাদার বাংলো ট্যুর অফ বম্বে বিচ রিসর্ট, যেটা কিনা ফেজ 2-তে আছে। আমরা আজকে 306 বাংলো প্রিমিয়াম দেখতে পাচ্ছেন, সেটা দেখাবো। সেটাতে কি কি অ্যামিনিটিস আপনারা পাচ্ছেন, কি কি ভেতরে আছে, আসুন দেখি। ভীষণ প্রিমিয়াম লাক্সারিয়াস একটা রুম পেতে চলেছেন আপনারা। এখানে কি রয়েছে দেখি, এই যাচ্ছে ব্যাপারটা। দিস ইজ দ্য হোল রুম। আপনি ঢুকছেন, ঢুকেই একটা জায়গা পাচ্ছেন যেখানে কিনা আপনার বিলঙ্গিংস, আপনাদের ফুড এইসব রাখতে পারছেন। নেক্সট একটা সোফা রয়েছে, ভীষণ কমফোর্টেবল একটা সোফা। এটা কিন্তু সোফা কাম বেড, তো আপনাদের যদি সাথে আরও কেউ আসে, রিলেটিভ বা কেউ থাকে, সেখানেও সে এখানে থাকতে পারে, মানে সে এখানে শুতে পারবে, সেটার জন্য এক্সট্রা চার্জেস দিতে হবে। একটা সুন্দর উইন্ডো, ইটস আ টোটাল ফুল স্ক্রিন উইন্ডো যেটাকে আমরা বলি, সেটা পুরো উইন্ডো থেকে একদম সুন্দর একটা ভিউ। অ্যান্ড অবশ্যই বাংলোর বাইরে একটা ছোট্ট গার্ডেন মতন করা আছে। অ্যান্ড বেড ভীষণ কমফোর্টেবল, খুব সফট, খুব কমফোর্টেবল। এনাদের প্রত্যেক কটা বেডই ভীষণ কমফোর্টেবল থাকে। এই যাচ্ছে বেড দেখালাম। ফ্রিজ অ্যাজ ইউজুয়াল প্রত্যেক কটা রুমেই থাকে। একটা সুন্দর ওয়ার্ড্রপ যেখানে আপনারা আপনাদের কাপড় জামা রাখতে পারছেন। ইলেকট্রিক কেটেল উইথ টি কেট, কাপস, স্পুন, প্রত্যেকটা জিনিস রয়েছে এখানে। কিন্তু আপনারা একটা বড় টিভি পেতে চলেছেন, যেটা এলিট রুমে পাওয়া যায় না, সেখানে ছোট একটা টিভি দেওয়া হয়। খুব বড় একটা মিরর, ডাস্টবিন। ওয়াশরুম দেখাবো কি আছে ওয়াশরুমে। এই যাচ্ছে ওয়াশরুমটা, ওয়াও, ভীষণ সুন্দর একটা ওয়াশরুম। ওয়াশরুমে কি কি আছে একটু বলি। সুন্দর একটা বেসিন রয়েছে, টয়লেট্রি স্কিটটা খুব মিষ্টি করে সাজানো। এখানে হ্যান্ড ওয়াশ, শাওয়ার জেল, ব্রাশ, কোম, এটসেট্রা এটসেট্রা। একটা কোমোড রয়েছে, ভীষণ মডার্ন কোমোড। অ্যান্ড অফকোর্স একটা সুন্দর বাথটাব আছে এটাতে, যেটা কিনা কোথাও নেই ফেজ 1-এ। ফেজ 2-তে আপনারা এটা পাচ্ছেন। দিস ইজ দ্য গ্রাউন্ড ফ্লোর অফ দ্য বাংলো। গিজার রয়েছে, সমস্ত কিছু খুব পরিপাটি, খুব হাইজিন মেনটেন করে রাখা রয়েছে। অ্যান্ড যেটা রয়েছে সেটা হচ্ছে একটা কার্টেন, জাস্ট টু সেপারেট দ্য ওয়াশরুম ফ্রম দ্য রুম। পুরোটাই কিন্তু গ্লাস স্ক্রিন দেওয়া। এসি ভীষণ সুন্দর, এসি চিলিং কোল্ড আপনাকে একটা এনভায়রনমেন্ট দেবে। ফ্যান, সুন্দর লাইট সেট আপ, যেটা কিনা খুব কোজি, খুব রিল্যাক্সিং একটা অ্যাটমসফিয়ারে আপনারা এই বাংলোটা পাচ্ছেন।
এবার যেটা করব সেটা আপনাদের ওপরের রুমটা দেখাবো কেমন, সেটাও জাস্ট ছোট্ট একটা ট্যুর, যাতে করে আপনারা সেইভাবে প্রিপেয়ার হয়ে আসবেন যে কিরকম কি রুম পেতে চলেছেন। চেষ্টা করছি আমাদের ভিডিও দিয়ে প্রত্যেক কটা রুম ট্যুর আপনাদের করানোর। এবার বাইরেটাই আসি। বাইরে আপনারা যদি মনে হয় একটু খোলামেলা জায়গায় বসবেন, এখানে আগেন একটা ছোট্ট টেবিল দেওয়া আছে, দুটো চেয়ার, চাইলে ওরা চেয়ার প্রোভাইড করে দেয়। সুন্দর একটা ব্যালকনি, এখানে কিন্তু একটা সুন্দর গার্ডেন মতন করা রয়েছে। আপনার একদম একটা হোমলি লাক্সারিয়াস একটা এনভায়রনমেন্ট এখানে আমরা পাবো। ঠিক আছে, এবার ওপরে যাব। ওপরে কি কি আছে দেখাবো। ফেজ 2-তে ওপরের বা দোতলার যে রুমগুলো সেটাতে চলুন, আসুন আমার সাথে। সো আমরা চলে এসেছি দোতলাতে। এবার আমরা দেখাতে চলেছি আপনাদের একটা ওপরতলার রুমগুলো কিরকম কি হতে পারে সেটার একটা ট্যুর। রুম নাম্বার 309 বাংলো ডিলাক্স দেখতে পাচ্ছেন। ভেতরে যাই, দেখি কি আছে। দিস ইজ দ্য রুম। এখানে কিন্তু ঢুকেই বাঁ দিকে আপনারা পাচ্ছেন একটা বিশাল বড় ড্রেসিং টেবিল, সাথে আপনাদের কসমেটিক্স বগেরা রাখার জন্য একটা সুন্দর স্পেস। এখানে টয়লেট্রিজ রাখা রয়েছে। আগেন রুমে কি কি আছে দেখি। ডাস্টবিন অ্যাজ ইউজুয়াল, যেটা সব রুমে থাকে। বোথ সাইড বেডসাইড টেবিল, খুব কোজি একটা কমফোর্টেবল বেড, ওয়াটার, একটা সুন্দর টিভি। আগেন ফ্রিজটা ভীষণ সুন্দর, ছোট্ট মিনি একটা ফ্রিজ, আপনারা ড্রিঙ্কস রাখতে পারেন এখানে। আগেন ইলেকট্রিক কেটেল, সোফা কাম বেড, এটা কিন্তু ডাবল সোফা কাম বেড রয়েছে। লাইটস গুলো ভীষণ কোজি, ভীষণ কমফোর্টেবল, ভীষণ রিল্যাক্সিং রাদার। এই গেল। আর একটা টি টেবিল রয়েছে সামনে, যেখানে আপনারা মজা করে চা এনজয় করতে পারেন। ওয়ার্ড্রপ রয়েছে। অ্যান্ড যেটা এখন দেখাতে চলেছি সেটা হচ্ছে একটা সুন্দর ব্যালকনি। ওয়াও, এই যে ব্যালকনিটায় আপনারা যদি বেরোচ্ছেন, বেরিয়ে ঠিক আপনার ডান দিকে সুন্দর সমুদ্রের একটা ভিউ, মানে এই রিল্যাক্সেশনটা একটা আলাদাই লেভেলের। ঠিক এখানটায় দাঁড়িয়ে আপনি সারা দিন সারা রাত দাঁড়িয়ে সি ভিউ নিতে পারবেন। অ্যান্ড ডিস্টেন্স কিন্তু খুব একটা নয়, একদমই কাছে, জাস্ট পায়ে হেঁটে 30 সেকেন্ড লাগে। এই গেল। টেবিল চেয়ার, যেটা নিচের তলাতেও দেখিয়েছি সেটা রয়েছে। আরেকটু ভেতরে দেখায় কি আছে। একটা বিশাল বড় উইন্ডো, যেখান থেকে আপনারা সুন্দর একটা গ্রিনারি পাচ্ছেন। এবার আসি ওয়াশরুমে। কেমন ওয়াশরুম, কেমন কি হবে, যেটা আমাদের মেন কনসার্ন থাকে সেটা হচ্ছে ওয়াশরুম। সো এই যাচ্ছে ওয়াশরুম। এখানে একটা বেসিন রয়েছে, হ্যান্ড টাওয়েল দেওয়া রয়েছে, কোমোড রয়েছে। এখানে কিন্তু কোনো বাথটাব নেই। তো আপনারা যদি বাথটাব নিতে চান সেক্ষেত্রে কিন্তু বাংলো প্রিমিয়াম নিতে হবে। ডিলাক্সে কিন্তু কোনো রকম ওয়াশরুম বাথটাব নেই। বাকি সমস্ত কিছু আছে, লাইক নিচের গিজার, লাইটস, হ্যান্ড ওয়াশ, টয়লেট্রিজ, সমস্ত কিছু আছে এক্সেপ্ট দ্য বাথটাব। নিয়ে যেতে চলেছি আপনাদের কটেজে। কটেজ রুম ট্যুর আপনাদের করাবো আজকে বম্বে বিচ রিসর্টের রুম নাম্বার 301 রয়্যাল কটেজ। আসুন। এই যাচ্ছে রুম নাম্বার 301 কটেজ, যেখানে বিশাল বড় একটা রুম, খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল, যেখানে আপনি সুন্দর করে সাজুগুজু করতে পারেন। টিভি, ওয়াটার বটল, টি কেট, এগুলো সব সময় থাকে, সব সময়ের জন্য থাকে। একটা মিনি ফ্রিজ, বেড, যেটাতে আরামে আপনি রিল্যাক্স করতে পারবেন। বোথ সাইড বেড সাইড টেবিল রয়েছে, দুদিকেই রয়েছে। একটা সোফা কাম বেড, যেটা আপনাদের সাথে এক্সট্রা কেউ আসলে সে ইউজ করতে পারবেন অ্যাজ আ বেড। ওয়াশরুমের দিকে যাই। ওয়াশরুমে ঢোকার আগেই বাঁ দিকে আপনারা পাচ্ছেন একটা সুন্দর ওয়ার্ড্রপ। ওয়াশরুমটা কেমন একটু দেখায়। এই যাচ্ছে ওয়াশরুম।
খুব বড় একটা ওয়াশরুম, সুন্দর বেসিন রয়েছে, আয়না রয়েছে, হ্যান্ড টাওয়েল, টয়লেট্রি কিট, হ্যান্ড ওয়াশ, ইংলিশ স্টাইল কোমোড, বেসিন, अगेन একটা শাওয়ার, আর আপনাদের রিল্যাক্সেশনের জন্য একটা সুন্দর বাথটব। খুব কমফোর্টেবল, খুব কোজি একটা এনভায়রনমেন্টে আপনাদের ভেকেশন আপনারা এনজয় করতে পারেন আমার মতন। একদম আজ 2 দিন পর আমি ফার্স্ট টাইম বিচে নামলাম, ভীষণ ভালো লাগছে, পুরো বিচ ফাঁকা একদম। সবসময় ভালো লাগে, আর পেছনে তো পাগলামো করছে ওটা। একদম একদম। এখন বিকেল বাজে 5টা, আর বিকেল 5টায় আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম মন্দারমণি থেকে সোজা মেরিন ড্রাইভ হয়ে নবনির্মিত জগন্নাথ মন্দির দেখতে। তো রাস্তায় পড়বে মেরিন ড্রাইভ, যেখানে সমুদ্রের পাশ দিয়ে রাস্তা, আর সেই রাস্তার পাশে সমুদ্র, আর পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটবে। তো সেই রাস্তা যখন যাব সেই সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা বেরিয়ে কিছুটা দূর গেলেই পড়বে মেরিন ড্রাইভ। তো চলুন মেরিন ড্রাইভে গিয়ে আমি দেখাচ্ছি যে জায়গাটা কতটা সুন্দর। ওয়েলকাম টু তাজপুর। সুন্দর একটি ব্রিজ রয়েছে এখানে, আজ রাস্তাটাও সুন্দর, হালকা হালকা বৃষ্টি পড়ছে, দারুণ হয়ে যায়। আমি ভেবেছিলাম না ঝমঝম করে বৃষ্টি হবে। সেটা সেদিন হলে খুব ভালো হতো। শঙ্করপুর এখান থেকে 7 কিলোমিটার, আর তাজপুর, ওয়েলকাম টু তাজপুর লেখা ছিল, যেখানে যে ব্রিজটা দিয়ে আমরা ক্রস করলাম সেখানে লেখা ছিল তাজপুর এখান থেকে 4 কিলোমিটার। তো আর মাত্র 4 কিলোমিটার পরে কিন্তু আমরা ঢুকে পড়বো তাজপুরের ভেতরে। তো তাজপুরেও সুন্দর বিচ রয়েছে, প্রচুর রিসর্ট হোটেল সেখানেও কিছু রয়েছে, সেখানে প্রচুর রিসর্ট হোটেল রয়েছে। তো আমরা তাজপুর শঙ্করপুর হয়ে সোজা আমরা চলে যাব হচ্ছে দীঘাতে। শঙ্করপুর দেখাচ্ছে এখানে, রাস্তাটা খুব সুন্দর হয়ে গেছে, রাস্তাটা বেশ সুন্দর। হ্যাঁ, আগে এরকম রাস্তা ছিলই না। সেই জন্য রাস্তা ভালো না করলে টুরিস্ট থোড়ি আসবে। দারুণ রাস্তা। এই হলো তাজপুর বিচ, প্রচুর দোকানপাট এখানে। বাহ, এইবার শুরু হবে এখান থেকে মেরিন ড্রাইভ রাস্তাটা। এতটাই সুন্দর রাস্তা, একদিকে সমুদ্র আর ঠিক তার পাশ দিয়ে তাকে ফলো করে রাস্তা চলেছে দীঘার উদ্দেশ্যে। হ্যাঁ, রাস্তাটা দেখো।
ড্রাইভ দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু শঙ্করপুরের খুব কাছাকাছি চলে এসেছি। শঙ্করপুরের একটা জায়গা যেখানে একটা কার্ভ মতো আছে, যেখানে পুরো বেঁকে গেছে একটা জায়গায়, সুন্দর লাগে ওখান থেকে ভিউটা। দেখাচ্ছি, খুব শিগগিরই দেখাচ্ছি, চলে এসছে, দেখুন। দেখতে দেখতে শঙ্করপুর চলে এলাম। অসাধারণ জায়গা একটা, অসাধারণ, মানে এখানে বোল্ডারগুলো ফেলে দিয়ে জলটাকে আটকে রেখে এত বেশি স্রোত আর এত বেশি ঢেউ, এটা খুব কম জায়গাতে দেখা যায়। অসাধারণ অসাধারণ। জাস্ট তোমাদেরকে ভিউটা একবার দেখাই, দেখুন, ওয়াও। আর এই কার্ভটার কথাই বলছিলাম, দেখুন কি অবস্থা। খুব বেশি দূর যাব না, কারণ জল যখন তখন আমাকে ভিজিয়ে দিতে পারে। কেমন লাগছে? ভীষণ সুন্দর। মানে এই জায়গাটা মন্দারমণি বা দীঘা আসলে আমি কখনো মিস করি না, কারণ এখানে একটা আলাদাই সমুদ্রের রূপ দেখা যায় বলে আমি মনে করি। উত্তাল সমুদ্রের জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল যদি দেখতে ইচ্ছে হয়, আমি বলবো মন্দারমণি থেকে একটু দূরত্বে শঙ্করপুরে অবশ্যই ভিজিট করুন, কারণ এখানে একটা আলাদাই রূপ দেখতে পাবেন সমুদ্রের। তো একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যদিও এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও আপনি বোর হবেন না, এতটুকু কথা দিতে পারি। দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দর এই ওয়েভসগুলো এসে একদম আছাড় খাচ্ছে ঠিক বোল্ডার্সগুলোর ওপর। দুর্দান্ত একটা ভিউ, দুর্দান্ত একটা ফিলিং। যারা নেচার লাভার আছি আমরা, তাদের জন্য বেস্ট আইডিয়াল প্লেস হচ্ছে এটা। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটানোর পর এখানের কিছু স্থানীয় মানুষের সাথে কথা বললাম এবং অনেক কিছু জিনিস জানতে পারলাম। তো বেশ ভালো লাগলো জায়গাটা। এখানে প্রায় মোটামুটি 5 থেকে 10 মিনিট থাকার পর আমরা আবার গাড়ি আমাদের ছাড়বে। এবার আমরা সোজা চলে যাব দীঘাতে। তো মাঝখানে কোথায় দাঁড়াবো না, কারণ সময় খুব অল্প, আমরা বেরোতেও একটু দেরি হয়ে গেছে, আর সন্ধ্যা নেমে আসছে। রাতে আবার আমাদের ফিরতে হবে মন্দারমণি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেটা শঙ্করপুরের মধ্যেই পড়ে। শঙ্করপুরের আরেকটি জায়গা যেটা শঙ্করপুর বিচ নামে পরিচিত, সেখানে প্রচুর দোকানপাট রয়েছে, সুন্দর বসার জায়গা রয়েছে, পার্ক মতো রয়েছে। সেই জায়গাটায় আমরা দাঁড়াবো না, আমরা সোজা চলে যাব দীঘাতে। আর যেহেতু আমরা এই জায়গাটা আমার বেশি ভালো লাগে, তাই জন্য আমরা শঙ্করপুরে এই জায়গাটাই বারবার দাঁড়াই। তো দুটো জায়গাতেই আপনারা আসতে পারেন। শঙ্করপুর বিচের সাইডে যেখানে বিচ বা পার্ক রয়েছে সেখানেও দাঁড়াতে পারেন, সেখানে সুন্দরভাবে সময় কাটান। আর সেখানে প্রচুর দোকানপাট আছে, খাবার দাবার খান, খেয়ে সন্ধ্যাটাকে উপভোগ করুন। দিয়ে যেখানে যাওয়ার, যদি মনে করেন দীঘা যাবেন, দীঘার উদ্দেশ্যে রওনা দিন, বা যদি মনে করেন যে মন্দারমণি বা তাজপুরে যাবেন, সেখানেও যেতে পারেন। আপনাদেরকে দেখাচ্ছি এই সামনে একটুখানি এগিয়ে এলেই এই যে গাড়ি দাঁড়িয়ে আছে পরপর, এটাই কিন্তু শঙ্করপুর বিচ নামে পরিচিত জায়গাটি। এখান থেকে শঙ্করপুর বিচ শুরু। প্রচুর বসার জায়গা রয়েছে, ছোট ছোট ছাউনি করা বসার জায়গা রয়েছে, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, সবই ব্যবস্থা আছে এখানে। শুধু মনে করছেন যে আপনার কাছে গাড়ি আছে সেটাতে আসবেন এরকম নয়, আপনারা চাইলে মন্দারমণি বা তাজপুর থেকে অটো বা টোটো বুক করেও কিন্তু এই জায়গাতে আসতে পারেন। বেশ সুন্দর, জায়গাটিকে সুন্দরভাবে সাজানো আছে। এটা হচ্ছে শঙ্করপুর বিচ। এখানে অনেক এরিয়া জুড়ে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখুন। শঙ্করপুর এবং তাজপুর এই দুটো বিচকে কেন্দ্র করে কয়েক বছর ধরে এই জায়গাতে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো ভালো রিসর্ট তৈরি হয়ে গেছে। আপনারা যদি চান যে মন্দারমণিতে থাকলে আমার ভালো লাগছে না, বহু বছর ধরে মন্দারমণিতে আসছি, মন্দারমণি থাকছি, একটু অন্য কোনো জায়গায় থাকবো, তো তখন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা কিন্তু এই তাজপুর বা শঙ্করপুরে কিন্তু ভালো ভালো রিসর্টগুলোতে এসে একটা দিন সময় কাটাতেই পারেন।
দীঘা মোহনা এখান থেকে 8.5 কিলোমিটার, উড়িষ্যা সীমানা 13 কিলোমিটার, কাথি এখান থেকে 36 কিলোমিটার। রাস্তা এখনো পর্যন্ত যতটা এলাম ততটা রাস্তা কিন্তু আমার বেশ লেগেছে, কোনো রকম রাস্তা আমি কিন্তু খারাপ পাইনি। খুব সুন্দর এই যে রিসর্টগুলো হয়েছে, দারুণ, জায়গাটাও তো খুব সুন্দর। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ দেখতে একটা ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। রাস্তা বেশ ভালো, আর রাস্তার পাশ দিয়ে যে লাইটগুলো আছে সেটা কিন্তু আরো দুর্দান্ত লাগছে। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, আমরা খুব শিগগিরই দীঘাতে প্রবেশ করব আর কিছুক্ষণের মধ্যে। থেকে দীঘা মাত্র 6 কিলোমিটার, আর উদয়পুর এখান থেকে 11 কিলোমিটার, চন্দনেশ্বর মন্দির এখান থেকে 13.5 কিলোমিটার। আমরা বাঁ দিকের রাস্তাটা ধরব, ডান দিকে যদি যেতাম তাহলে কিন্তু আমরা মেন রোডে পৌঁছে যেতাম। আমরা সে রাস্তা দিয়ে যাবো না। এই আমরা চলে এলাম দীঘা, এই সেই গেট, আর এই গেট থেকে আমরা চলে যাব হচ্ছে বাঁ দিকের রাস্তা ধরে গেলেই কিন্তু আমরা দীঘা পৌঁছে যাব। এই আমরা চলে এলাম ওল্ড দীঘা, সেই পুরনো জায়গা, চেনা জায়গা, সবারই পরিচিত জায়গা। জগন্নাথ ধাম। সময় খুব অল্প হাতে, আর রাত হয়ে গেছে অনেকটা, এখন বাজে ঘড়িতে প্রায় 7টা। আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু মন্দারমণিতে ফিরতে হবে, রাস্তাটাও অনেকটা, তো যার জন্য এখানে দেখলাম প্রচুর মানুষ ভিড় করেছে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য। প্রচুর ভিড় থাকার কারণে মন্দির দর্শন করতেও সময় লাগবে অনেক বেশি, তার জন্য যেহেতু হাতে সময় অল্প, তাই অল্প সময়ে বাইরে থেকে মন্দির দর্শন করে আমাদেরকে ফিরে যেতে হলো। এই হচ্ছে বাইরে থেকে মন্দির। কোনো একদিন সময় নিয়ে আসবো জগন্নাথ দেবকে দর্শন করতে। আজকে যেহেতু সময় নেই তাই ফিরতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে, তাই এখান থেকে দূর থেকে দেখে আমাদেরকে ফিরতে হচ্ছে। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। আজকে আমাদের মন্দারমণিতে 4র্থ দিন, আর আজকে আমাদের চলে যাওয়ার পালা। তো আজকে বম্বে বিচ ছেড়ে আমরা বেরিয়ে যাব একটু পরে, আর আমাদের চেক আউট টাইম হয়ে গেছে। তো আমরা চেক আউট করে 1 ঘন্টা একটু সমুদ্রের মজা নেব, একটুখানি সমুদ্রের মজা নিয়ে সমুদ্র দেখে তারপরে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। মন্দারমণিকে বিদায় জানানোর আগে ছেলে বায়না করলো যে বিচের ওপর দিয়ে ATV যে বাইক রাইডিংটা থাকে, বাইকের মতো দেখতে, তো এখানেও রাইড করবে। এই হচ্ছে সেই ATV রাইড। পাপা গাইডের নামটা কি পাপা? ATV রাইডের জন্য এখন রেডি। তো চলুন রাইড করি, আর রাইড করার আগে ওনার সাথে একটু কথা বলে নিই। মোটামুটি আপনারা কিরকম ভাড়া নেন এগুলোর রাইডিং? আমরা 3 কিলোমিটার রাউন্ড করাই, 3 কিলোমিটার রাউন্ড করান, আপ এন্ড ডাউন রাইড করাই। আর সিঙ্গেল হলে 400, ডবল হলে 600। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সামনের ব্রেক, আচ্ছা আচ্ছা, ওটা পাইটা পেছনের ব্রেক, এটা তো পেছনের ব্রেক। হ্যাঁ, যেমন বাইকে থাকে, বাইকে সেম। এটা কোনো কাজ নেই, ওটা এটা কোনো কাজ নেই। স্কুটির টাইপ, হ্যাঁ স্কুটি টাইপ, বুঝতে পেরেছি, কোনো জ্ঞান নেই। ড্রাইভ মোডে আছে, জাস্ট পিকআপ করে চালাতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আছে পিকআপ। আচ্ছা, পেস করে যেভাবে পেস করবে সেই স্পিডে যাবে। ঠিক আছে, চলুন। জলও চলে এলো।
তুমি হাত দেয় না, ওখানে হাত দেবে না। হ্যাঁ তো রাইডের মজা নিচ্ছি, বেশ ভালো লাগছে, ছেলের তো বিরাট আনন্দ হচ্ছে। হ্যাঁ একা? হ্যাঁ হ্যাঁ, তুই সামনে তাকা। হ্যাঁ আচ্ছা। 3 রাত 4 দিন আমরা মন্দারমণিতে কাটালাম। আর আজকে আমরা এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে, মানে কলকাতা থেকে বাড়ি, কৃষ্ণনগর আমার বাড়ি, তো কৃষ্ণনগরের উদ্দেশ্যে আমরা একটু পরেই রওনা দিয়ে দিচ্ছি। তো তার আগে ভিডিওটা আমি শেষ করব। তো তোমার কেমন লাগলো? আমার কখনোই এসে মন্দারমণিতে মন ভরে না, মানে সেটা 4 দিন হোক, সব সময় বুকিং করি 3 দিন বা 4 দিনের, তারপরে এক্সট্রা একটা দিন আমাকে বাড়াতেই হয় মন খারাপটা ঠিক করার জন্যে। এক্সপিরিয়েন্স তো দুর্দান্ত। যারা একটু নিরিবিলি পছন্দ করেন, একটু ভিড়ভাট্টা পছন্দ করেন না, তাদের জন্য আমি বলবো একদম আইডিয়াল মন্দারমণি। আর যদি বম্বে বিচ বলেন, সেখানেও বলবো যে একদম নো ডিস্টারবেন্স জোন এখানটাই করা রয়েছে মন্দারমণি বম্বে বিচে, যেখানে আপনি আপনার মতন করে সমুদ্রটাকে এনজয় করতে পারবেন। সো ভিজিট করুন। ভিডিওটা ভালো লাগলে জানাবেন কেমন লাগছে, কারণ এটা আমার একদম প্রথম ওর সাথে ভিডিও করা। আই এম নট ইউজ টু ডু ভিডিওস। জানাবেন কেমন লাগলো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমরা নতুন কোথাও গেলে বা নতুন আমাদের কোনো ভিডিও আসলে অবশ্যই যেন আপনারাই প্রথম নোটিফিকেশন পান। তো চলো সমুদ্রকে বিদায় জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করি। আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন আরেকটি ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।